ওকে, ওয়েলকাম টু গ্রাফিক্যাল। আজ আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেটা WBJEE 2026 এসেছিল। প্রশ্নটির ডিফিকাল্টি লেভেল হিসেবে আমি 3 স্টার দেব আউট অফ 5 স্টার। প্রশ্নে কি বলা আছে? দ্য প্যারাবোলা y ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার হ্যাজ ভার্টেক্স p if it intersect x axis at a and b. If the parabola is translated from its initial position to a new position by moving its vertex along the line y equal to x plus 4 so that it intersects x axis at b and c, then the abscissa of c will be. অর্থাৎ এখানে একটা প্যারাবোলা দেওয়া আছে যেটাকে আমি 1 নাম্বার দিচ্ছি, আর যে স্ট্রেট লাইন দেওয়া আছে এটাকে আমি 2 নাম্বার দিচ্ছি। এরপর তোমরা এই ছবিটি ভালো করে দেখো। এই যে এই প্যারাবোলাটা আমি 1 নাম্বার দিলাম, এটা 1 নাম্বার প্যারাবোলা, আর এই যে স্ট্রেট লাইন এটা 2 নাম্বার স্ট্রেট লাইনটা। এই প্যারাবোলাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ও বি বিন্দুতে কাট করেছে। এবার এটা হচ্ছে ভার্টেক্স। এবার এই প্যারাবোলাটাকে যদি আমি এই স্ট্রেট লাইন বরাবর শিফট করি তাহলে তার ভার্টেক্সটা এখানে আসবে। এটার নাম দিলাম আমি পি ড্যাশ এবং ধরে নিলাম আলফা কমা বিটা। তাহলে এই প্যারাবোলাটা এক্স অক্ষকে বি বিন্দুতে ও সি বিন্দুতে কাট করেছে। এই সি বিন্দু স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। তো কি করে বের করব চলো দেখি। প্রথমে প্যারাবোলার ইকুয়েশনটা লিখলাম। গিভেন যে প্যারাবোলাটা দেওয়া আছে y ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে লিখব এক্স স্কোয়ার সমান 4 মাইনাস ওয়াই। এটাকে লেখা যাবে এক্স মাইনাস 0 তার স্কোয়ার সমান মাইনাস ওয়াই মাইনাস 4। অর্থাৎ এই গিভেন প্যারাবোলা তার ভার্টেক্স পি এর স্থানাঙ্ক হচ্ছে 0,4। এরপর যে নিউ প্যারাবোলা যেটা হলো শিফট করার পর তার ভার্টেক্স যদি আমি নিউ প্যারাবোলা, এই যে নিউ প্যারাবোলা এর ভার্টেক্স পি ড্যাশ এটাকে ধরে নিলাম আলফা কমা বিটা। তাহলে তার ইকুয়েশনটা কি হবে? এই ইকুয়েশনটা কি হবে? ঠিক এরকম টাইপেরই দেখতে হবে, শুধুমাত্র ভার্টেক্সটা চেঞ্জ করব। এক্স মাইনাস আলফা তার স্কোয়ার সমান মাইনাস ওয়াই মাইনাস বিটা। এরপর নিউ প্যারাবোলাটা বি বিন্দু দিয়ে পাস করেছে। এই বি বিন্দু স্থানাঙ্কটা কত? বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,0। তাহলে 2,0টা স্যাটিসফাই করবে নিউ প্যারাবোলা। অতএব 2 মাইনাস আলফা তার স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 0 মাইনাস বিটা। আবার এই আলফা বিটা যে ভার্টেক্সটা সেটা তো এই স্ট্রেট লাইনটার ওপর আছে, তাহলে স্ট্রেট লাইনটাকেও স্যাটিসফাই করবে। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি যে বিটা ইকুয়াল টু আলফা প্লাস 4। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করব। 2 মাইনাস আলফা তার স্কোয়ার ইকুয়াল টু বিটা, 2 মাইনাস আলফা তার স্কোয়ার ইকুয়াল টু বিটা হচ্ছে আলফা প্লাস 4। এবার এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা কি পাচ্ছি? এখানে আলফা সমান পাবো 0,5। এবার আলফা যদি 0 হয় তখন আমরা বিটা কত পাবো দেখব, আর আলফা যদি 5 হয় তখন বিটা কত পাবো দেখি। আলফা যদি 0 হয় তখন বিটা হবে 4, আর আলফা যদি 5 হয় বিটা হবে 9। অর্থাৎ যে নিউ প্যারাবোলা তার ভার্টেক্স হওয়ার চান্স কি আছে? একটা হচ্ছে 0,4 এখান থেকে, আর এখান থেকে কি হতে পারে 5,9। এবার তোমরা দেখো ভালো করে যে 0,4 এটা তো ওল্ড প্যারাবোলার ভার্টেক্স, তাহলে নিশ্চয়ই নিউ প্যারাবোলার ভার্টেক্স 0,4 হবে না, এই স্থানাঙ্কটা হবে 5,9, যেটা আমরা আরেকটা পেয়েছিলাম অল্টারনেটিভ সেটা। এই যে এইটা হচ্ছে নিউ প্যারাবোলার ভার্টেক্স। তাহলে নিউ প্যারাবোলার ইকুয়েশনটা কেমন হচ্ছে? অতএব x মাইনাস 5
তা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস 9। এই যে প্যারাবোলাটা, এই প্যারাবোলাটা সি বিন্দুতে কাট করেছে এক্স অক্ষকে। এবার সি বিন্দু স্থানাঙ্ককে যদি আমরা ধরে নিই যে ল্যামডা কমা জিরো, তাহলে ল্যামডা কমা জিরো আবার কি হবে, এই প্যারাবোলা দ্বারা স্যাটিসফাইড হবে। তখন আমরা কি লিখতে পারি যে ল্যামডা মাইনাস জিরো তা স্কোয়ার, সরি ল্যামডা মাইনাস 5 তা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 0 মাইনাস 9। এখান থেকে আমরা কি পাই দেখি, ল্যামডা মাইনাস 5 তা স্কোয়ার ইকুয়াল টু 9, ল্যামডা মাইনাস 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 3। সুতরাং এখান থেকে ল্যামডার ভ্যালু দুটো পাবো, একটা হবে 8 আর একটা হবে 2। অর্থাৎ সি বিন্দু স্থানাঙ্ক হওয়ার চান্স কি রয়েছে, একটা হবে 8,0 আর তা না হলেও হতে পারে 2,0। এবার 2,0 এটা কি হবে, 2,0 তো বি বিন্দু স্থানাঙ্ক, 2,0 তো বি বিন্দু স্থানাঙ্ক, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক নিশ্চয়ই 2,0 হতে পারে না। সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক হবে 8,0। অর্থাৎ যে প্রশ্নে আমার অ্যাবসিসা চেয়েছিল সি বিন্দুর, এখানে কি চেয়েছিল, অ্যাবসিসা অফ সি, তাহলে অপশন 8 হবে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ।